কিন্তু ওরা ভুলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসটা। কমিউনিস্ট নেতা স্নেহাংশু আচার্য 1 টাকার বিনিময়ে তার জমি দান করেছিলেন, আর সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই প্রতিনিধিরা গতকালকে ধর্মতলায় একটা ছাত্র সংগঠনের সমাবেশ হয়েছে। সেখানে বক্তা হিসাবে উপস্থিত কেউ কেউ বলেছেন তারা নাকি ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমরা বলছি যে কোনো কোম্পানি, যে কোনো ব্র্যান্ডের কিছু জালি ডুপ্লিকেট প্রোডাক্ট থাকে। ছাত্র রাজনীতির যারা সেই জালি ডুপ্লিকেট প্রোডাক্ট, কালকে তাদের সমাবেশ ছিল এই ধর্মতলায়। আর আমাদের এ রাজ্যের মাটিতে এই সময় ছাত্র আন্দোলনের যারা অরিজিনাল খাঁটি প্রোডাক্ট, তাদের সমাবেশ আজকে এই যাদবপুরের এই বীর মাটিতে। আর এখানে দাঁড়িয়ে আমরা প্রমাণ করে দিয়েছি আমাদের কোনো পারমিশন লাগে না, আমাদের হিম্মতই যথেষ্ট আরো একবার এই মাটিতে দাঁড়িয়ে এই সমাজে। কিন্তু কেন যাদবপুরের নামে এই উৎসাহ? যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাদের রাজ্যের অজস্র আর্থিকভাবে পিছিয়ে থাকা ঘরের ছাত্রছাত্রীরা কেবলমাত্র মেধার বলে, অর্থ বলতে টেক্কা দিতে পারে। তার প্ল্যাটফর্ম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যেখানেই জনশিক্ষা সেখানেই ওদের আক্রমণ। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ওরা শুকিয়ে মারতে চায়। তাই সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে অনুমোদন পাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়। অনুদান আসার জন্য রাজ্য সরকারকে যে ন্যূনতম অনুদান দিতে হতো, সেটা আমাদের যে রাজ্য সরকার পুজো কমিটিকে অতিরিক্ত টাকা দিতে রাজি থাকে, তারা দেয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয় 1000 কোটি টাকার অনুদান আটকে গেছে। যে বিজেপির মদতপুষ্ট রাজ্যপাল আমাদের রাজ্যের মাথায় বিগত সময় উপাচার্য নিয়োগ নিয়ে নানান রকম টালবাহানা করেছেন। আর এখন ভোলা জলে মাছ ধরার জন্য আরএসএস এর শিক্ষক সংগঠনের নেতাকে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বসিয়ে দিয়েছে। যেখানেই বিরুদ্ধতার স্বর, যেখানেই আরএসএস বিজেপির বিরোধিতা, সেখানেই ওদের আক্রমণ। তার জন্য আমরা দেখি আমাদের দেশে কখনো জামিয়া মিলিয়া ইসলামিয়া, কখনো বা জেএনইউ এর উপর আক্রমণ নেমে আসে। ঠিক একই রকম ভাবে বিজেপি তৃণমূলের এখানে আক্রমণের লক্ষ্য হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, লক্ষ্য হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কিন্তু ওরা ভুলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসটা। কমিউনিস্ট নেতা স্নেহাংশু আচার্য 1 টাকার বিনিময়ে তার জমি দান করেছিলেন, আর সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই সময় কমিউনিস্টদের স্বপ্নের বিনিময়ে তৈরি হওয়া ওই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে যখন ওরা আক্রমণ করছে, আমরা তাদের উত্তরাধিকার শপথ করছি। আমাদের স্বপ্ন দিয়ে তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা তৃণমূলের হাতে ছেড়ে দেব না। তার বিরুদ্ধে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের মাধ্যমে আমরা বুঝে নেব। আর যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর আমাদের রাজ্যের অনেক ঘটনা সামনে এসছে। কারা র্যাগিং করেছে রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে, এই সংস্কৃতির প্রবর্তক কারা আমরা দেখেছি। পাঁশকুড়ায় র্যাগিংয়ের ঘটনা হয়েছে, অভিযুক্ত টিএমসিপি। কলকাতা বিশ্ববিদ্যালয় বালিগঞ্জ সায়েন্স কলেজে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে, অভিযুক্ত টিএমসিপি। নিউ ল কলেজে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে, অভিযোগের আঙ্গুল ওই টিএমসিপির দিকে। আসলে বিগত 12 বছর ধরে আমাদের রাজ্যের ক্যাম্পাসগুলোকে কার্যত বহিরাগতদের আড্ডার ঠেক, নেশার আতুর ঘরে পরিণত করেছে ওই টিএমসিপি। ওরা কোনো ছাত্র সংগঠন নয়। ছাত্র সংসদের অধিকার নিয়ে সেখানে তোলাবাজি করেছে, নানান রকম অসামাজিক কাজকর্ম করেছে। তাই টিএমসিপির আসল নাম হচ্ছে তোলাবাজ মাতাল চোর পরিষদ। এটা হচ্ছে ওদের আসল সংস্কৃতি। আর তার বিরুদ্ধে আমাদের লড়াই। কলেজে এসএফআইয়ের পতাকা উঠবে। একদিকে যখন আমাদের রাজ্যে এ ধরনের পরিস্থিতি আমাদের ক্যাম্পাসের ঠিক সেই সময় আমাদের গোটা দেশ জুড়ে আমরা দেখছি কি ঘটছে। উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে ক্লাসরুম থেকে বিভাজনের বিষের খবর ছড়িয়ে পড়ছে। যে ক্লাস ঘর আমাদের বন্ধুতার পাঠ শেখাতো, সেই ক্লাস ঘর আজকে বিভাজনের আতুর ঘরে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা বলছি আগামী দিনে আমাদের যে ক্যাম্পাস তৈরি হবে, সেই ক্যাম্পাস হবে স্বপ্নের ক্যাম্পাস, স্বপ্ন দিয়ে তৈরি। বিগত সময়ে আমাদের সকল সাথী তাদের বিন্দু বিন্দু রক্ত, অশ্রু, আত্মত্যাগ, ঘামের বিনিময়ে তৈরি হবে আমাদের সেই ক্যাম্পাস। আমাদের সেই ক্যাম্পাসে ভারত নির্মাণের কথা হবে, সম্প্রীতির কথা হবে, বিদ্বেষের কোনো অংশগ্রহণ থাকবে না আমাদের সেই ক্যাম্পাসে। আর আমাদের সেই ক্যাম্পাস থেকেই ছাত্রছাত্রীরা মুক্ত মনা হবে, তারা ভালোবাসতে শিখবে, বিদ্বেষ করতে শিখবে না। আর সেখান থেকেই তারা কণ্ঠ ছড়িয়ে বলতে পারবে, আঘাত যদি নেমেই আসে হাতে হাত রেখে লড়বো, আঘাত যদি নেমেই আসে হাতে হাত রেখে লড়বো। ভাঙা চোরা স্বপ্ন নিয়ে আমাদের ক্যাম্পাস গড়বো, ভাঙা চোরা স্বপ্ন নিয়ে